হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজকে অনেক সকালে উঠে পড়েছি কারণ গিয়েছিলাম বাজারে। তো সেখানে গিয়ে আর ভিডিও করা হয়নি কারণ এত গরম পড়েছিল, ব্যাগ ধরবো না ফোন ধরবো বুঝতে পারছিলাম না। যাই হোক, এই দেখো আমাদের বাড়িতে একজন নতুন সদস্য এসেছিল। এটা ও মোমোর বাবা মোমোর জন্য কিনে এনেছিল। এখানে মোমো খুব ভালো করে ঘুমাচ্ছিল। তো যাই হোক, এক কাপ চা তো খাওয়া আমার কমপ্লিট হয়ে গিয়েছিলো অনেক আগেই। তারপরে মোমো তো ঘুম থেকে উঠে পড়লো, ওকে নিচে দিয়ে আসলাম। নিচে দিয়ে এসে আমি উপরের ঘরদোর পরিষ্কার করছিলাম কারণ এত পরিমাণে ময়লা পড়েছিল। আর একদিন পর পর না পরিষ্কার করলে তো হয় না, কারণ আমাদের বাড়িতে যেহেতু লুসি থাকে। তারপরে মা নিচে ডাকলো, ডেকে বললো যে একটু মাছ টাছগুলো পরিষ্কার করে ধুয়ে ফ্রিজে রাখতে। তো আমি চলে গেলাম ওর জন্য রান্না করে। তো সেই ফাঁকে মা মোমোকে একটু গায়ে তেল মাখিয়ে স্নান করানোর ব্যবস্থা করছিল, কারণ ওই দিকটা করতে গেলে এই দিকটা তো আর করা হয় না। তো ওর জন্য এদিকে আমি সবজিটা একটু রান্না করে দিচ্ছিলাম, আর এইদিকে আমি বেসিনে মাছ টাছগুলো ধুয়ে ফ্রিজে রাখবো। তারপরে মা তো মোমোকে তেল মাখিয়ে রান্না করে আসলে, এসে একটু সবজিটা দেখলো। তারপরে তো আমি এক এক করে সব মাছ ধুলাম। আর আজকে আনা হয়েছিল কাতলা মাছ, আমিও বাজারে গিয়েছিলাম। তারপরে এসে দেখি যে আমার বোনের হাজব্যান্ডও বাজার করে নিয়ে এসেছিল। তো সেইগুলোই সমস্ত কিছু ধুলাম, আর তার সাথে মাছের ডিমও ছিল। তারপরে আজকে যেহেতু সানডে ছিল, তো ওর জন্য চিকেনও আনা হয়েছিল অল্প করে। সমস্ত কিছু ধুয়ে আমি চলে গেলাম ওপরের ঘর তো মুছতে। আমার গত মঙ্গলবার অ্যাক্সিডেন্ট হয়েছিল পায়ে, কি অবস্থা এখন। আর এই জায়গাটা এখনও ফোলা, পুরো এত দূর আমার পায়ে এত ভীষণ যন্ত্রণা ছিল। এই জায়গাটা আমার এখনও ফোলা, এই জায়গাটা ফোলা বোঝা যাচ্ছে, এখনও টিপলে ভীষণ ব্যথা। আর এই জায়গাটা আমার ঠিকই হচ্ছে না। স্কুটি এসে মেরেছিল পায়ে, এখনও ফোলা জায়গাটা আমার। তোমরা তো পুরো ভিডিও মানে এতক্ষণ আমি কী করলাম তোমাদের সাথে তো শেয়ার করলাম। আর এবার যাব একটু পরে স্নান করতে, তার আগে আর একবার রান্না করে দেখে আসবো, কারণ আজকে যেহেতু রোববার আমিও সকালে বাজারে গিয়েছিলাম, বাট আমি ভিডিও করিনি কারণ আমার শরীরটা খুব খারাপ ছিল। অ্যালার্জি বেরিয়েছে কালকে সারা রাত, সকালবেলা উঠেও অ্যালার্জি হয়েছিল। তো আমি ফোন টোন নিয়ে যাইনি, কোনো রকমে আমি বাজার করে চলে এসেছি। তারপরে কিছুক্ষণ আগে আমার বোনের হাজব্যান্ড উনিও বাজার করে নিয়ে এসছে। তো সব মায়ের সাথে হাতে গোছালাম, কারণ রান্নাঘরে ভীষণ গরম, অসম্ভব গরম রান্নাঘরে। তো ওর জন্য বোন কিছুটা গুছিয়ে দিয়েছে, তারপরে আমি রান্নাঘরটাও পরিষ্কার মানে সমস্ত কিছু পরিষ্কার করলাম। তো মা এখন চিকেনটা রান্না করছে। আর এখন আমি এসে বিছনা টিছনা সব ঝাড়লাম, পরিষ্কার করলাম। মোমো নিচে আছে, বাইরে হাওয়া দিচ্ছে কিন্তু এত অস্বাভাবিক গরম, মানে আর কি বলবো। যাই হোক, এখন আমি একটু পরে স্নান করতে যাব। স্নান টান করে দুপুরবেলা খেয়ে দিয়ে ওপরে চলে এসে আগে আমি এসিটা চালাবো। আর এসিও চলছে, এবার বিলটাও বিশাল আসবে। যাই হোক, চলো তবে স্নান টান করে এসে একেবারে খাবার টেবিলে তোমাদের সাথে দেখা হচ্ছে। তারপরে আমি নিচে আসলাম, নিচে এসে দেখলাম মায়ের তো চিকেন রান্না অলমোস্ট হয়ে গেছে। আর আমাদের বাড়িতে তো রবিবার দুপুরবেলা এরকমই চিকেনের ঝোল রান্না করে মা, কারণ সবাই ঝোল দিয়ে ভাত খেতে বেশি ভালোবাসে। তারপরে তো আমি স্নান টান করে ডাইরেক্ট বসে পড়লাম খেতে। আর সবার খাওয়া অনেক আগে হয়ে গেছে, কারণ আমি মোমোকে নিয়ে বসেছিলাম। তো সেই ফাঁকে মা, বাবা আর বোন খাওয়া দাওয়া করছিল। তো আমি বসলাম একটু খাওয়া দাওয়া করতে, তখন মোমো ঘুমিয়ে পড়েছিল।
তো আজকে তোর মেনুতে ছিল মুসুরির ডাল, তার সাথে যে সবজিটা বানাচ্ছিলাম সেইটা, আর চিকেনের ঝোল, ব্যাস। আর তার সাথে একটু স্যালাড নিয়েছিলাম। আর আমার খাবার পাতে তো কাঁচা লঙ্কা না থাকলে খাবারটা কমপ্লিটই হয় না। তো চিকেনের ঝোলটা বেশ ভালোই হয়েছিল, একদম পাতলা ঝোল, লাল লাল। তারপরে খাওয়া দাওয়া করে তারপরে লিচু আনা হয়েছিল, সেইগুলো আমি ছাড়িয়ে ছাড়িয়ে একটা বাটির মধ্যে রাখছিলাম, কারণ কয়েকটা লিচু দেখলাম পচে পচে যাচ্ছিলো। তো যাই হোক, তো আমার তো এরপরে তো আর কোনো কিছুই করার নেই। সো চলো, তোমাদের আমার ব্লগে কোনো কিছু ভালো লেগে থাকলে একটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। টাটা, বাই, থ্যাংকস ফর ওয়াচিং।